হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি চাই সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং সবার সুস্থতা কামনা করার জন্যই এবং সবাই সুস্থ থাকার জন্যই আমার এই চ্যানেলটাতে আমি এসে পড়েছি যোগা প্রাণায়াম নিয়ে। তার সঙ্গে শরীরের সুস্থতা বিভিন্নভাবে যুক্ত থাকে। শরীরে যেমন নানা রকম সুবিধা থাকে, সেগুলো অনেকটাই এই যোগা প্রাণায়ামের মাধ্যমে আমরা সঠিকভাবে করলে দূর করতে পারি এবং সেটা একটা নির্দিষ্ট সময় ধরে রোজই আমাদের করতে হবে। যখন যেরকম শরীরে সমস্যা হবে তখন সেরকমভাবে যদি আমরা করি তার থেকে উপকার পাবো। সমস্যা না হলেও আমরা যদি করি সঠিকভাবে, তাহলে সেই সমস্যা আমাদের শরীরে আর সহজে আক্রমণ করতে পারবে না এবং আমরা সব কিছুর সঙ্গে সঠিকভাবে নিয়ম মেনে যদি আমরা করি, তাহলে আমরা মনের দিক থেকে এবং শরীরের দিক থেকে অনেকটাই সুস্থ থাকব। সেরকমই আমাদের যোগা প্রাণায়ামের মধ্যে আজকে কিছু আমি দেখাবো, যেগুলো হলো একটু পায়ের এক্সারসাইজ, যেগুলো সাধারণত আজকাল হাঁটু পা এগুলো তো একদম কমন রোগ হয়ে গেছে। ছোট বড় হিসাবে এগুলো হচ্ছে না। যদিও বয়স্কদের বেশি হয়, কিন্তু আজকাল অনেকেরই এগুলো শোনা যাচ্ছে। একটু হাঁটতে গেলেই পা ধরে যাচ্ছে, সেরকম শিরায় টান ধরছে, পায়ে টান ধরছে। এরকম অনেক রকম সমস্যা আছে। তবে প্রত্যেকটার আলাদা আলাদাভাবে করলে যেমন উপকার আছে, সেরকম আমরা একটা করতে গিয়েও আরেকটার উপকার হয়ে যায়। কিন্তু আমাদের এটা যেহেতু নিজস্ব একটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, আমরা আমাদের শরীর বুঝে করব, যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। বিশেষ কোনো অসুবিধা হলে সেটাকে আমরা স্টপ করে দেব, তাতে কোনো অপকারিতা নেই। সেরকমই পায়ের কিছু এক্সারসাইজের মধ্যে প্রথমে আমাদের যোগা প্রাণায়ামে কোনো ভারী এক্সারসাইজ করতে হলে শরীরটাকে কিছু ফ্লেক্সিবল করে নিতে হয়। সেই ফ্লেক্সিবলের মধ্যে প্রথমে পা রয়েছে, হাত রয়েছে, যেসব জয়েন্টগুলো আমরা সচরাচর চালনা করে থাকি, যেগুলো ছাড়া আমাদের কোনো কাজই করা সম্ভব হয় না, সেরকম কাজের মধ্যে হাত পাগুলো হচ্ছে মেন। তাহলে আমি প্রথমে হাতের কাজগুলো একটু করে দেখিয়ে নিই। হাতের কাজের মধ্যে প্রথমে আমার সামনে হাত দুটো চলে যাবে, হাতগুলো পুরো আঙুলগুলো এরকম করে দেব, ধীরে ধীরে মুঠ করে নিয়ে আসবো, আবার খুলে দেব। এগুলো হচ্ছে একটা সাধারণ ফ্লেক্সিবল, শরীরকে যেন পার্টসগুলো আমাদের যখন কোনো ভারী কিছু করতে যাব, এরকম করে যদি আমরা করে নিই, তাহলে আমাদের নার্ভগুলো সঠিকভাবে যে কোনো কাজে আমাদের সাহায্য করবে, কোনো টান ধরবে না। বুড়ো আঙুলটা নিয়ে যাব, এভাবে মারবো আমরা, এভাবে মারবো আমরা, এভাবে। এগুলো হচ্ছে সব আকুপ্রেশারের দিক। তারপরে আমরা নিয়ে আসবো। এসব জয়েন্টের ব্যথা যদি হয়, সেগুলো আমাদের সেরে যায় এটা নিয়ে আসতে গেলে। এরকম নিয়ে আসবো, এগুলো শ্বাসের সঙ্গে আমরা নিয়ে আসবো। নিয়ে এসে কিছুক্ষণ যাদের সমস্যা হবে তারা কিছুক্ষণ ধরে রাখবে, 10 সেকেন্ড ধরে রাখবে। এরকম করে রেখে 1 2 3 শ্বাসটা ধরে নিয়ে ওটা করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 শ্বাস ছাড়তে ছাড়তে আবার হালকা করে দিতে হবে। আবার শ্বাস ভরে নেব, নিয়ে এখানে রাখবো, রেখে 10 সেকেন্ড কাউন্ট করব। আমি কথা বলছি, কিন্তু যখন করব কথা বলা যাবে না। মনে মনে 10 সেকেন্ড কাউন্ট করতে হবে শ্বাস নিয়ে। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার শ্বাস ছাড়তে ছাড়তে হালকা করে দেব। আবার শ্বাস নিতে নিতে মনে মনে কাউন্ট করব। এভাবে এটা করতে হবে। আবার সাইডে চলে যাব, সাইড থেকে আবার পাশে চলে আসবে। হাতগুলো আঙুলগুলো এরকম করে আসবে, যেন আঙুলের টানটা ধরে এরকম করে আঙুলগুলো আসবে, আবার চলে যাবে, আবার এরকম করে আসবে। সব হচ্ছে এগুলো আঙুলের কাজ। আঙুলে যাদের ঝিমঝিম করে, যারা আঙুলে কোনো কিছু ধরতে পারছে না, আঙুলে টান ধরে যাচ্ছে, এগুলো হচ্ছে আঙুলের কাজ। এভাবে হাতটা হয়ে গেল। এবার পাটাকেও ঠিক একই রকমভাবে একটা পা ছড়িয়ে দেব, একটা পা ছড়িয়ে দেবো, আর হাত দুটো আমার বডির পাশে থাকবে, বডিটা টান থাকবে। পাটাকে, সিঙ্গেল পাটাকে এরকম করে নেব, আপ ডাউন করে নেব। আপ ডাউন করে নিয়ে সিঙ্গেল পাটাকে আমি যে পাটা আপ ডাউন করছি সে পাকে একটু ট্যাপিং করে নেব।
ট্যাপিং করে নিয়ে ওপর নিচে একটু ট্যাপিং করে নেব, নিয়ে আমি এমনভাবে ঘোরাবো যেন আমার এই সাইডে একটা টান ধরে, সাইড মাসলে একটা চাপ পড়ে, তাহলে সাইড মাসলটা কমে আসবে কি। আর আমার এই ঘাড়টা থাকবে, আমার এই মাথাটা থাকবে এই ঘাড়ের দিকে। এখানে আমি 10 সেকেন্ড কাউন্ট করব। এটা হয়ে গেল এক পাশ, আবার আরেক পাশও তাই। এই পাটা আমি আবার টান করে দেব, টান করে দিয়ে আঙুলটা, এটা আমার ভাঁজ করা থাকবে। এবার আঙুলটাকে আমি আপ ডাউন করবো সামনে পেছনে করে, একটু এদিক ওদিক ঘোরাবো, ঘুরিয়ে নিয়ে একটু ট্যাপ করব। এটা ফ্লেক্সিবল করে নিচ্ছি, করে নিয়ে এবার আমি এটা সোজা করে দাঁড় করিয়ে ভাঁজ করে আমি এটাকে এদিকে ঘুরবো। এদিকে পাটা আমার যেদিকে থাকবে সেদিকে মাথাটা কাঁধের দিকে চলে আসবে। 10 সেকেন্ড কাউন্ট করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার ধীরে ধীরে চলে আসবো। এটা সিঙ্গেল পায়ে হয়ে গেল। এবার কি করতে হবে, জোড়া পায়ে একই রকম পদ্ধতিতে করতে হবে। প্রথমে সিঙ্গেল পায়ে করে নেব, জোড়া পা আমি দাঁড় করালাম, দাঁড় করে ট্যাপ করে দিলাম, ট্যাপ করে দিয়ে পায়ের মাসেলটাকে এবং নার্ভগুলোকে ঠিক করে দিলাম, নিয়ে এবার আমি জোড়া পা, দুটো পা আমার একসঙ্গে পড়ে যাবে, দুটো পা একটা পায়ের ওপর একটা পা পড়ে যাবে, আর আমার ঘাড়টা থাকবে, আমার মাথাটা থাকবে ঘাড়ের দিকে। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার পা দুটো আমার দাঁড়িয়ে পড়লো একসঙ্গে, দাঁড়িয়ে আবার একটার উপর একটা পড়ে যাবে এই পাশে। যেদিকে পা পড়বে তার উল্টো ঘাড়, মাথাটা আমার উল্টো ঘাড়ের দিকে চলে যাবে, অর্থাৎ বডিটা টুইস্ট হয়ে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10। এরকম করে অল্টারনেট করে একবার ডান একবার বা, একবার ডান একবার বা, এরকম করে মিনিমাম পাঁচটা স্টেপে এগুলো করতে হবে কম করে। তারপরে সিঙ্গেল পা হলো, জোড়া পা হলো, এবার একটা পা ফাঁকা করে এই হাঁটুটা এই পায়ের হিলটার মধ্যে লাগাবো। যেদিকে এটা যেটা পাটা, যখন এবার পাটা এদিকে আসবে তার উল্টো দিকে আমি তাকানোর চেষ্টা করব। পায়ের আমার হাঁটুটা এদিকে আছে, আমি তার উল্টো দিকে তাকানোর চেষ্টা করব। সেম আবার নেক্সট এটাও তাই হবে। এটা চলে আসলো এখানে, এটা যে চলে আসলো আমি তখন তার উল্টো দিকে তাকানোর চেষ্টা করব। এভাবে প্রথমে হাতগুলো হলো, হাতের সব হলো, তারপরে পাগুলো হলো। এভাবে আমাদের হাত পায়ের সমস্যা থেকে, হাত পায়ের জড়তা থেকে এবং নার্ভের সমস্যা থেকে, হাত পায়ের ঝিমঝিমানি থেকে, এগুলো যে কোনো হাতে পায়ের সমস্যা এবং বডি মাসলের বিভিন্ন পেন, এগুলো থেকে আমরা সহজেই মুক্তি পেতে পারি। কিন্তু প্রথমে আমার হালকা এক্সারসাইজগুলো করে সেগুলোকে ফ্লেক্সিবল করে নিতে হবে, নিয়ে তারপরে বাকিটা আমাদের ভারী এক্সারসাইজগুলো করতে হবে। ঠিক আছে বন্ধুরা, এভাবে হালকা হালকা ছোট ছোট এক্সারসাইজ করে যাও, তাহলে তোমাদের অনেক সমস্যা থেকেই সমাধান পাবে। শরীরের নানা রকম ব্যথা, নার্ভের সমস্যা, হাত পা ঝিমঝিম, শরীরে আঙুলে নানা রকম সমস্যা হয় অনেকের, আর ব্যথা, আর্থাইটিস, এগুলো আর কি বলবো, এগুলো তো রোজকার হয়ে গেছে। কিন্তু সেগুলো থেকে আমাদের রিলিফ পেতে হলে এগুলো আমাদের দিনে দুবার করে করতে হবে। ঠিক আছে বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল। চ্যানেলটার পাশে থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই, পরে আবার দেখা হবে।